গোলাবারুদের উত্তাপ ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্য দিয়ে যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব, এমনটাও বলছেন অনেকে। যত সময় গড়াচ্ছে পরিস্থিতি ততটাই খারাপ হচ্ছে। পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ উত্তেজনা বাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর ও ইরানের সাথে পারমাণবিক চুক্তির বোঝাপড়া চলাকালীন সময়েই ইসরায়েল যেন মনে মনে এক বিরাট হামলার ছক কষে রেখেছিল। পারমাণবিক ইস্যুতে ইরান যদি নমনীয় না হয়, তবে ট্রাম্পের হুকুমের তোয়াক্কা না করে হলেও ইসরায়েল হামলার জন্য বদ্ধপরিকর ছিল। যে চিন্তা সে কাজ। শুক্রবার ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয়ে যায় যুদ্ধ। ইসরায়েল ইরানের এই সংঘাতকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলেই অবহিত করেছেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান ৫১ বছর বয়সী আফতি আলাদিনভ। টেলিগ্রামের এক পোস্টে তিনি দাবি করেছেন, নতুন মোড় নেওয়ার পাশাপাশি যুদ্ধ ইতোমধ্যেই একটি গতি পেয়েছে। যুদ্ধ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এটি তৃতীয় বিশ্বযুদ্ধ। নতুন সেনা নিয়োগ নিয়ে রাশিয়াকেও যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। আফতি আলাদিনভ রাশিয়ার একজন প্রভাবশালী সামরিক কর্মকর্তা। ইরান ইসরায়েলের সংঘাতের মধ্যে রাশিয়ার নিরাপত্তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত। তিনি জানান, রাশিয়ার অন্তত ৫ লাখ মানুষ আগেভাগে প্রস্তুত রাখতে হবে, আর তা বাস্তবে হওয়া উচিত ১০ লাখ। টেলিগ্রামের পোস্টে তিনি ইসরায়েল সহ অন্যান্য পশ্চিমা দেশগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, যেভাবে ইসরায়েল অন্য দেশগুলোর সঙ্গে খেলছে, এখন ইরানের সঙ্গে খেলছে, একইভাবে যেন আমাদের সঙ্গে এমন কিছু করার সাহস না পায়, সেজন্য নতুন সেনা প্রস্তুত করতে হবে। পশ্চিমা দেশগুলোর সাথে দীর্ঘদিন ধরেই এক টানাপোড়েন চলছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে। চাপ বিরাজ করছিল নানা ইস্যুতে। সে চাপ উদ্গীরণ হলো গত কয়েকদিনে। ইরানে ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন শুরুর মধ্য দিয়ে যুদ্ধ এখন করুণ বাস্তবতায় রূপ নিয়েছে। ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বসে থাকেনি ইরান। শনিবার তারাও একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলে। দুই দেশের এমন হামলা পাল্টা হামলার ফলে বিশ্ব বাজারে যার প্রভাব রীতিমতো বিরাজ করছে। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।